সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল চলে গেছিলাম বাজারে, আর আমি আমার মেয়ে আর তোমাদের দাদা ভাই চলে গেছিলাম বাজার। তখন প্রায় বলতে পারো বাজার খোলেনি, মানে সবে সবে মানে দেখো প্যাকেট করাই আছে, মানে বাজার খুলছে। তো তোমাদের দাদা ভাই তো কাজে যাবে, সেই কারণেই আমি বললাম যে তাড়াতাড়ি চলো, বাজারটা করাও হয়ে যাবে। আলু টালু কিছু ছিল না। আর বাজারে গিয়ে তো বন্ধুরা একদম মাথায় হাত, মানে এত সবজির আলু পেঁয়াজের এত দাম। ভালো আছো? আমরা অনেক ভালো আছি। এই দেখো তোমাদের দাদা ভাই চা নিয়েছে, আমি আজকে বাটিতে অনেকটা চা নিয়েছি। আজকে লাল চা খাবো, শরীরটা ঠিক ভালো নেই, তাও আমি লাল চা খেয়ে গ্যাস হয়ে যাচ্ছে। আর এই দেখো আরেকজন বসে আছে, ওকে কিন্তু চা দেওয়া হবে না। আর আমার বসে আছে তার কারণ ওকে আমি বলছিলাম ওকে চা দেওয়া হবে না, কারণ বাচ্চাদের তো চা খাওয়া উচিত নয় বা ভালো নয়। কমেন্ট করে জানাবে। আমার মা তো তাই আমাকে বলতো, আমরা ছোটবেলায় করছি কোনোদিন চা খাইনি, খুব একান্ত বসেতে হয়তো মা দিয়ে দিত। তাও সেই অনেক করার পর আর কি, তো ওর বাবা দেখো ওকে শুধু বিস্কুটটা দিচ্ছে। আমি ওকে বকছি যে একদম চা দিয়ে খাস না, এমনি খা, বিস্কুটটা বেশ খেতে ভালো, টোস্টটা বিস্কুট, ওটা মানে টোস্ট বিস্কুটটা ভালো আর কি। তো চলো আমরা চাটা খেয়ে নিই। আর চাটা খাওয়ার পর তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছিলো কচুরি, আর মেয়েকে বলছি চলো আমরা এবারে কচুরিটা তুমি খাবে, আমি একটা খাবো, ও খেয়ে নেবে বাকিটা, মানে তিনটে ও খেয়ে নেবে, আমি একটা খাবো। তো চলো আমরা কচুরি খাওয়াটা শুরু করি। আর তোমরা কারা কারা পছন্দ করো কচুরি খেতে, জানি যে তোমরা এটা বলতেই পারো যে কচুরি মানে বাইরের তেলে ভাজা খাওয়া একদমই উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও জানো তো এক আধ দিন যদি বাইরের থেকে এনে খাও না, টেস্টটা মুখের একটু চেঞ্জ হয়। আর সব সময় ধরো বাড়িতে মানে বানানো সম্ভব হয় না, হয়ে ওঠে না আর কি, সময়ের জন্য হয় না, অনেক রকম কাজ থাকে। আর এখন পুজোর সময় তো বুঝতেই পারছো যে কত কাজ। তো তারপরে বাজারে দেখো সবজি টবজি নিয়ে নিয়েছিলাম, আর সবজির সঙ্গে সঙ্গে নিয়েছিলাম মাছ টাছ, এগুলো সব নিয়েছি, মাছ বাটা মাছ ওটা। তো এই দেখো বন্ধুরা, এবারে মাছটা সব ধোয়া হয়ে গেল। আর দেখো মাছের মানে পেটগুলো কেটে আমি এবার বুটিংয়ের মধ্যে মানে পেটের ময়লাগুলো বের করে নেবো। তো চলো ওটা করে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো এই দেখো ধোয়া হয়ে গেছিলো, তারপর এই দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করে নেবো। তো চলো এই দেখো ভালো করে, তো এই দেখো এবারে কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আজকে বেশি তেল দিয়ে রান্না করব না, এই মাছটা ভেজে নিচ্ছি, দেখতে থাকো তোমরা। বেশি তেল, এইটুকুনি তেলে আজকে রান্না করার চেষ্টা করেছি আর কি। তো দেখা যাক আর তেল দিতে হয় না। আজকে ভেবেছি একদম বাটা মাছের পাতলা ঝোল করব, খুবই ইচ্ছে করছিল অনেক দিন ধরেই খেতে, সেই জন্য। আর বাটা মাছটা কিন্তু আমার বেশ ভালোই লাগে, একদম খুব সুন্দর লাগে। আর আমার বেশি ভালো লাগে হচ্ছে বেগুন আর আলু দিয়ে ঝোল খেতে, কিন্তু বেগুন অনেক কারণে খেতে পারিনি। আমার বেশ ভালো লাগে, তোমাদের দাদাভাই একটু খেতে পছন্দ করে না, আর শাশুড়ি মাও ঠিক একটু পছন্দ করে না। তো এই জন্য দেখো ভেজে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা দেখো মাছ ভাজা হয়ে গেছে। তো আলু আর ফুলকপি দিয়ে ঝোলটা করব যেহেতু, সেই জন্য ফুলকপিটা একটু ভালো করে ভাপিয়ে নিচ্ছি, নইলে ফুলকপির কাঁচা গন্ধটা বেশ ভালো লাগে না। তোমরা যারা ফুলকপি পছন্দ করো তারা তো অবশ্যই জানবে। তো দেখো তার সঙ্গে আলুটাও একটু ভাপিয়ে নিলাম, কারণ শাশুড়ি মায়ের আলু খাওয়া বারণ আছে, তো আলুটা একটু ভাপিয়ে নিলে উনিও খেতে পারবেন। তো সেই জন্য আলু ফুলকপি ভাপিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো তারপর আদা রসুন পেঁয়াজ, একটা পেঁয়াজ আদা রসুন অল্প করে, আর একটা টমেটো বেটে নেবো মশলার জন্য, একদম আজকে পাতলা ঝোল করব একদম। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কেমন করছি। তো বন্ধুরা দেখো ভালোভাবে ভেজে নিচ্ছি, আলুটাও ফুলকপিটাও ভালো করে ভাজা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর আলুটাও ঠিকভাবে ভেজে নিতে হবে, যেহেতু একটু বয়েল করা আছে, তো তার জন্য ভালো করে একটু ভাজলে টেস্টটা বেশ ভালো লাগবে। তো সামান্য একটু তেল এতে অ্যাড করে নিচ্ছি তেলটা,
তার কারণ তেলটা একদমই কমে গেছিলো। তো আর এইখানে দেখো আদা রসুন আর একটা ছোট্ট পেঁয়াজ আর একটা ছোট্ট টমেটো বেটে নিয়েছি, মানে মশলার পরিমাণটা তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটুকুনি আছে। আর তার সঙ্গে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য একটু জিরে গুঁড়ো। তো চলো এই তেলের মধ্যে দিয়ে দেবো, আর কিছু দেবো না। তো এই দেখো দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা যে মানে মশলার ধুঁয়োটা একদম ক্যামেরার মধ্যে এসেছিলো, তখন ফোনটা মানে পড়েই যেত, মানে কড়াইটার মধ্যে আমার হাতে মানে ভাবটা এত জোরে লাগলো আর কি। তো অনেক জোর বেঁচে গেলাম, সেটাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মানে ফোনটা পড়ে গেলে একদম মশলা টশলা সব লেগে যেত। তো অর্ধেক মানে মশলাটা কষানো হয়েছে। তো তারপরে আমি আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নেবো, তারপর জল দেব। তো চলো তোমরা এবার দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধুরা এখানে আরেকটা কথা বলি, বাটা মাছের ঝোল কিন্তু বেশি মশলা দিয়ে ভালো লাগে না। তুমি যতটা মানে হালকা পাতলা করতে চেষ্টা করবে ততটাই মানে মাছটার টেস্ট পাবে। তো কারা কারা বাটা মাছের ঝোল মানে পাতলা করে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লাগে, আর বিশেষ করে ভালো লাগে হচ্ছে আমার বেগুন আর আলু দিয়ে আমার বেশি ভালো লাগে। ওই যে বললাম তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা খুব একটা পছন্দ করে না, আর একার জন্য কিন্তু ইচ্ছেও করে না মানে রান্নাটা করতে। সেই জন্য যেটা ওদের ইচ্ছে সেটাই আমিও ইচ্ছে করে ওটাই খেয়ে নিলাম। তো চলো তারপর দেখালাম তোমাদেরকে আমার মেয়ের একটু কারুকার্য আর কি, মানে স্টিকারগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়ালে লাগাচ্ছে। তো তারপর ঝোলটাও হয়ে গেল, মানে মাছটা মানে রান্নাটাও হয়ে গেল। তো তারপর দেখো আমরা খেতে বসে গেলাম সবাই মিলে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর আমার পাশে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর দেখো বাইরের ওয়েদারটা আজ বেশ সুন্দর।